আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো কোনো প্রকার ডাল বাটার ঝামেলা ছাড়া বা ডাল ভিজানো ছাড়াই কিভাবে আপনারা রমজান মাস জুড়ে পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু বানিয়ে খেতে পারবেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই পেঁয়াজু মিক্স দিয়ে কিন্তু আপনি সারা রমজান মাস জুড়েই কিন্তু পেঁয়াজু খেতে পারবেন আর সংরক্ষণ করে রাখতে পারবেন 1 থেকে 2 মাস পর্যন্ত। রমজান মাসে অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার কারণে কিন্তু আমাদের ডাল ভেজাতে সময় থাকে না বা মনে থাকে না। তাই এইভাবে যদি আপনি পেঁয়াজু মিক্সটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকারই ঝামেলা হবে না। তো আশা করছি আমার আজকের এই পেঁয়াজু মিক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো প্রথমেই পেঁয়াজু মিক্সের জন্য এখানে লাগছে আমাদের ডাল। আমি এখানে খেসারির ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ খেসারির ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারবেন, আপনারা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মসুর ডাল। আমি এই 2 পদের ডাল দিয়ে আজকে পেঁয়াজু মিক্সটা তৈরি করে নিব। তো পেঁয়াজও কিন্তু সবসময় এই খেসারির ডাল দিয়ে বানানো হয় আর খেতেও ভালো লাগে। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পরিষ্কার করে একটা ছড়ানো প্লেটের উপরে নিয়েছি, এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে এখন রোদে আমি শুকিয়ে নেব। খুব ভালোভাবে শুকাতে হবে। তো ফিরে আসলাম ডালটা শুকানোর পরে আমি একদিন পর্যন্ত খুব ভালোভাবে ডালটাকে শুকিয়ে নিয়েছি। দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে ডালটা শুকিয়ে। তো এখন যেই কাজটা করতে হবে, এই ডালগুলোকে একটা ব্লেন্ডার জগে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ডালটাকে ব্লেন্ড করার জন্য এখানে একটি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এখন জগের ভিতরে ডালগুলো নিয়ে নিচ্ছি আমি। তো জগের ভিতর ডালগুলো নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আর ডালগুলোকে ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে ডালগুলো কিন্তু একবারে মিহি করা যাবে না, এরকম করে ব্লেন্ড করতে হবে যাতে করে আস্ত দানাদার থাকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি সবগুলো ডাল ব্লেন্ড করে নিয়েছি, একদম কিন্তু এটাকে পাউডার করে ফেলিনি। এখন এটা দিয়ে কিভাবে আপনারা পেঁয়াজু বানিয়ে খাবেন সেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটিতে 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে পেঁয়াজু মিক্সটা নিয়ে নিচ্ছি। এখন এখানে পানি দিয়ে দিব 1 কাপেরও কিছুটা বেশি পানি এখানে ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে। কারণ ডালটা কিন্তু ফুলে একদম আর ডালটা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। তো ডালটা রেস্টে রেখে এটা কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একটা এরকম একটি জার নিয়েছি আমি, আপনারা চাইলে কিন্তু এয়ারটাইম বক্সেও ভরে রেখে দিতে পারেন। আমি এরকম একটা কাচের জারে করে এভাবে রেখে দিচ্ছি। আপনারা যেই কোনো প্লাস্টিকের জার বা কাচের জার বা এয়ারটাইম বক্সে ভরেও কিন্তু রেখে দিতে পারেন। তো এইভাবেই কিন্তু সারা মাস সংরক্ষণ করতে পারবেন। তো ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। আর এইদিকে দেখেন ডালটাও কিন্তু পানিটা চুষে একদম ফুলে ডাবল হয়ে গেছে। ডালটাকে দিয়ে এখন আমরা পেঁয়াজও তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপেরও কিছুটা বেশি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আমি 1 চা চামচের মতো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু দিয়ে নিতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কারণ সবাই কিন্তু একরকম ঝাল খেতে পছন্দ করে না। তার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা এগুলোকে ভেজে নিব। আবার কেউ চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে। তো সবগুলো পেঁয়াজও দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব একটা পাশ হয়ে আসা পর্যন্ত। যখন একটা পাশ হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে। তো আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার করে। তো পেঁয়াজগুলো এখন হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে একটি তেল ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পেঁয়াজও আমি এভাবেই ভেজে নিব। তো আমার সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে। দেখলেন তো কত সহজে পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু করা যায়। তো আশা করছি আসছে রমজানে কিন্তু এভাবে আপনারা পেঁয়াজু মিক্স তৈরি করে সারা রমজান মাস জুড়ে পেঁয়াজু বানিয়ে খেতে পারবেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।